আমরা তো সবাইকে দেওয়ার জন্য বসেছি। পুরনো যে সরকার ছিল তাদের বিষয়ে যেটা অরুণ চন্দ্র বলছিলেন যে 50% লোককে দেবো, 50% লোককে কিচ্ছু দেবো না, কিন্তু এই সরকার বলে সবাইকে দেব, সবকা সাথ সবকা বিকাশ, 37 লক্ষ ত্রিপুরাবাসীকে দেব। জলের কানেকশন যারা বিজেপি করে তারাই পাবে, তেমন নয় যে বিরোধী পার্টি করে তার বাড়িতে জলের কানেকশন দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গম যারা বিজেপি করে তারাই পাবে, তেমন নয় যারা সিপিএম করে অন্য পার্টি করে তার বাড়িতে যাবে। যদি আপনি পার্টি না করে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়ে দেবো, জলের ব্যবস্থা করবো, আপনাকে কিষাণ সম্মান নিধি দিয়ে দিচ্ছি, আপনাকে 1000 টাকা করে মুখ্যমন্ত্রী টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনার কাছে 1000 টাকার প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে, আপনাকে ইনজেকশন করা হয়েছে, ভ্যাকসিনেশন করা হয়েছে, আপনাকে জীবন দান করা হয়েছে, তাহলে কেন আপনারা আমার ঘরে আসতে পারবেন না? বন্ধুরা যান সবার কাছে, সবাইকে ডাকুন, অতিথি দেব ভব, সেই মানসিকতা নিয়ে কাজ করুন, সবাইকে ডাক দিন। সিপিএম এর বন্ধু যে বাড়ি আছে তার বাড়ির সামনে লাগিয়ে দিন অতিথি দেব ভব, আপনি আপনার কাছে চলে আসবে। বন্ধু, হৃদয়কে জিততে হয় মানুষের। আমরা ভারতীয় মানুষ, আমাদের খ্রিস্টীয় সংস্কৃতি কি বলে? আমরা অন্যকে স্বাগত করি, আমরা অন্য রাজ্যকে অতিথি দেব ভবে বলে তাদেরকে বাড়িতে নিয়ে আসি। সেই মানসিকতা নিয়ে সবাইকে নিয়ে আসুন। আজকে 2100 ভোটার নিয়ে এসছেন, আগামী দিন যেমন রাজ না বলে কেউ কোনো বিরোধী পার্টিতে না থাকে, সমস্ত ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে থাকে, সেই দিশাতে কাজ করা এবং সবাইকে নিয়ে। আরেকটা জিনিস আমার কার্যকর্তাদেরকে বলবো, মাঝে মাঝে বলে দাদা কিচ্ছু পাইছে না, কিচ্ছু দিছে না, কত পরিশ্রম করছি, 25 বছরও দুঃখ করছি, অহনো দুঃখ করি, বাইক বয়ে যাওয়া, কাজ করতাম না, ভাল লাগে না। আরে এক্ষণে তো বলে ঘরে বয়ে যাওয়া, ঘর তো বইতে পারবা। যদি বিজেপি না আসতো সিপিএম রাস্তা বসিয়ে দিতে, আপনাদেরকে ঘরে নয় রাস্তা বসিয়ে থাকতো। আর 2017-তে 1 বছরে সিপিএম ভারতীয় জনতা পার্টির 11 জন কার্যকর্তাকে খুন করেছে, 11 জন। এখানে রাজনগরের একটা খুন করা হয়েছে, কাকে? মালাকার, অমূল্য মালাকারকে খুন করা হয়েছিল, তার পত্নীকে সরকারি চাকরি দিয়েছে, আমরা গভর্নমেন্ট জব দিয়েছি। বন্ধুরা যারা যারা খুন হয়েছে 7 পরিবারকে আমরা কার্যকর্তা মৃত্যুর পরও তার পরিবারের সঙ্গে যারা ভারতীয় জনতা পার্টি ছাড়া কোন পার্টি যারা না বন্ধু, আমরা সেই 7 পরিবারের সঙ্গে ক্যাবিনেট থেকে এনে 7টি সরকারি চাকরির ব্যবস্থা করেছি। সরকার এখানে 25-30 বছর থাকবে, চুপ করে বসেছে না। চিন্তাকে সবাই কারোর চিন্তা করতে হবে না, আপনাদের বাস আশীর্বাদ চাই, আর কোনো কিছু না। যেটা 2018-তে আপনারা আবিষ্কার করেছেন মোদির জন্য, ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, স্বনির্ভর ত্রিপুরা তৈরি করার জন্য, আত্মনির্ভর ত্রিপুরা তৈরি করার জন্য, সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য, মডেল ত্রিপুরা তৈরি করার জন্য, এই যে শব্দগুলো বললাম, এই যে বাক্যগুলি বললাম, আগে যদি মুখ্যমন্ত্রী হতে, যদি জনসভা হতো, তো কি শব্দ আসতো? আমরা বঞ্চিত, আমরা লাঞ্ছিত, আমরা পাই না, আমাদেরকে দেয় না, আমাদেরকে আন্দোলন করতে হবে। এখন মুখ্যমন্ত্রী এগুলো বলে না, কারণ কি? বিনা আন্দোলনে রাজধানী এক্সপ্রেস আসে, হামসফর এক্সপ্রেস আসে, নর্থ ইস্ট এক্সপ্রেস আসে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আসে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে, ডেমু ট্রেন চলে, লোকাল ট্রেন চলে, একটাও আন্দোলন করতে হয়নি।